দর্শক এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দর্শক আপনারা ইতোমধ্যে এনটিভি অনলাইনের মাধ্যমে জেনেছেন অভয়নগরের প্রায় ২৫০ শতাধিক মানুষ ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা এখনও চিকিৎসাধীন রয়েছে। তো তাদের খোঁজখবর নিতে এসেছেন কেন্দ্রীয় এনসিপির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই হাসপাতালে ঘুরেছেন এবং কি দেখলেন, রোগীদের অবস্থা কি আমাদেরকে একটু জানান। আপনারা জানেন যে এই হসপিটালটি আসলে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে প্রায় ঈদের দিন ফুচকা খেয়ে যারা অসুস্থ হয়েছেন ফুড পয়জনিং এর কারণে প্রায় ২৫০-র মতো রোগী এখানে ভর্তি হয়েছেন। তো এখন পর্যন্ত আজকে দুপুরে 53 জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত প্রায় 160 জনের বেশি রোগী এখানে কিন্তু ভর্তি আছেন এবং তারা খুবই মানবেতরভাবে আছেন। তারা যেহেতু 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, ফলে ফ্লোরে সহ বিভিন্ন জায়গাতে সিঁড়িতে পর্যন্ত রোগীরা কিন্তু আছেন। তো আমরা দুপুর নাগাদ খবর পেয়েছিলাম যে এখানে স্যালাইন সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। তো আমরা আমাদের এনসিপির পক্ষ থেকে আসলে চেষ্টা করেছি যে বিভিন্নভাবে এখানে দ্রুততার সাথে প্রয়োজনীয় সামগ্রীগুলো পাঠানোর। এখানে বিভিন্ন ভলান্টিয়ারি অর্গানাইজেশনগুলো কিন্তু এখানে ওষুধ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে। তো আমরা খোঁজখবর রাখছি। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে সাময়িক সংকট সেটা আসলে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তো আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি এবং এই রোগীদের সাথে যোগাযোগ রাখছি। আমি ভিজিট করলাম এখন, এর সার্বক্ষণিক ডাক্তার এবং রোগীদের সাথে আমার যোগাযোগ থাকবে আর কি। রোগীদের সাথে কথা বলেছেন, রোগীরা কি জানিয়েছে যে আসলে তাদের অবস্থা এই মুহূর্তে কেমন? তাদের অবস্থা, তারা কেউ কিন্তু অল্প সময়ের মধ্যে আসলে সুস্থ হয়ে উঠছেন, আবার কারো অবস্থা একটু বেশি সংকটাপন্ন। তারা ডক্টরের চিকিৎসা দিচ্ছেন, কাউকে এখান থেকে রেফারও করা হয়েছে। তো ডক্টরের যেহেতু সংকট আছে, ফলে কিন্তু তাদের চিকিৎসারও কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে আর কি। তো সব মিলিয়ে এখানকার সক্ষমতার চেয়ে যেহেতু হঠাৎ করে অনেক বেশি রোগী এসেছে, ফলে ডক্টরও বেশ খানিকটা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানতে পেরেছি, রোগীরা জানিয়েছেন। তো রোগীরা সুস্থ হলে তারা আসলে ফিরে যাচ্ছেন আর কি। ডাক্তারদের সাথে কোনো কথা হয়েছে কিনা আপনাদের, এবং যোগাযোগ রেখেছেন কিনা স্থানীয় হাসপাতালে? জি, আমি ডক্টরদের সাথে কথা বলেছি, এই হসপিটালের যে প্রধান, ওনার সাথে আমি বিকেলেও কথা বলেছি। এছাড়াও আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তো ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন আর কি। এবং আমি বলেছি যে যদি কোনো ধরনের তারা কোনো সমস্যা ডিফিকাল্টিস ফেস করেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে। এবং রোগীদেরকেও আমি বলেছি আমরা এনসিপির তরফ থেকে যে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট সহ যে কোনো ধরনের দ্রুততার সাথে তাদের জন্য চিকিৎসা নিশ্চিত হয়, সেই ব্যাপারটি আমরা ইনশাল্লাহ দেখভাল করব। আমরা সরকারের সাথে সে পর্যায়ে যোগাযোগ করব। ধন্যবাদ। দর্শক শুনছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন। মূলত এনসিপির পক্ষ থেকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে মানবিক বিপর্যয় ঘটেছে তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে এবং তাদের পাশে সার্বক্ষণিক রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেরকমটি তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ।